ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ। আমার সকল শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, লার্ন ইংলিশ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যেই লেসনটা নিয়ে কথা বলবো বা যেই লেসনটা পড়াবো সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়ে, মানে উচ্চারণ নিয়ে আমরা আজকে কিছু জিনিস শিখব। কি শিখব? কিভাবে আমরা ইংরেজির কিছু কঠিন শব্দ বা কঠিন না হলেও যেসব শব্দ আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, দ্যাট ইজ দ্য ওয়ার্ডস উইচ উই ইউজ ডেইলি ইন ইংলিশ ফর আওয়ার ডিফারেন্ট পারপাসেস লাইক আওয়ার ওয়ার্ক, আওয়ার এডুকেশন, আওয়ার ডিফারেন্ট আদার অ্যাক্টিভিটিস, সেই ওয়ার্ডগুলো আমরা আজকে শিখব। সুতরাং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ টু প্রোনাউন্স অ্যান্ড লার্ন দ্য স্পেলিংস অফ সাম ফ্রিকুয়েন্টলি ইউজড ইংলিশ ওয়ার্ডস। ফ্রিকুয়েন্টলি ইউজড মানে আমরা সবসময় ব্যবহার করছি। Below you can find a list of words which I will read aloud and you can repeat after me to learn and pick up the pronunciation. এখন কথা হচ্ছে দর্শক বন্ধুগণ যে আমরা কিভাবে শিখি প্রোনাউন্সিয়েশন। আমরা আমাদের মাতৃভাষার উচ্চারণ কিন্তু আলাদা করে শিখতে হয় না, কেননা আমাদের চারপাশে মাতৃভাষা আমরা শুনি, আমাদের যেটাই মাতৃভাষা হোক, হিন্দি, বাংলা, উর্দু, জাপানিজ, চাইনিজ, যে কোনো, সেটার জন্য আমাদের আলাদা করে কোনো প্রশিক্ষণ বা কোনো প্র্যাকটিস করতে হয় না। কিন্তু ইংরেজির ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কেননা ইংরেজি একটা বিদেশি ভাষা, যেটা আমাদের চারপাশে আমরা শুনলেও তার সঠিক ওয়ার্ডগুলো কিন্তু আমরা সবসময় উচ্চারণ করতে ঠিকভাবে করি না। কেন করি না? আমরা জানিও না, আর জানবার চেষ্টা কম করি এবং মনে করি যে যেটুকু জানি তাতেই বোধহয় হয়ে যাবে। তা কিন্তু না। আমাদের মাতৃভাষাটা যদি আমরা খারাপভাবে উচ্চারণ করি তাতে কি আমাদের গর্ব হবে? হবে না। ঠিক সেই রকমই আমাদের কিছু ইংরেজি ওয়ার্ড যেগুলো আমরা সবসময় ব্যবহার করি তার সঠিক উচ্চারণ আমাদের শিখতে হবে, বারবার সেগুলো পড়ে এবং বলে এবং শুনে। কেননা ভাষা আমরা আয়ত্ত করি আমরা শুনে। We learn a language primarily by listening to it. এবং that is why the exposure to the language is a very important thing. এবার এক্সপোজার কী করে করব? ইংরেজির সাথে আমার যোগাযোগ সূত্র বাড়াবো, পড়বো, শুনবো, পড়া এবং শোনা এবং কথা বলা যতটা আমি সম্ভব আমি চেষ্টা করব। সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে অনেকগুলো ওয়ার্ড রয়েছে। আমি এখানে প্রায় অনেকগুলো ওয়ার্ড করেছি, অনেকগুলো ওয়ার্ড এনলিস্ট করেছি এবং সেই ওয়ার্ডগুলো আপনাদের সামনে আমি এক এক করে পড়ে শোনাব। এবং কিভাবে আমরা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ আয়ত্ত করি সেটা বোধহয় আপনাদের জানা নেই। নিজেদের বললাম যে নিজেদের মাতৃভাষার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না, কিন্তু বিদেশি ভাষার ক্ষেত্রে কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি ওয়ার্ডগুলো পড়ব, আপনারা শুনবেন এবং শুনে কিন্তু নিজেদের মনে মনে সেগুলো বলবেন আমার সাথে। ঠিক আছে? এটাই কিন্তু আজকের ক্লাস। ওকে, I hope all of you have understood that today I'm going to read one word. You are going to read it yourself as you are listening. ঠিক আছে? আচ্ছা, তা এইভাবেই আমরা এতগুলো ওয়ার্ড কিন্তু পড়ব। প্রথম ওয়ার্ডটা দেখুন, কিউ, QUEUE। ঠিক আছে? প্রথম ওয়ার্ডটা হচ্ছে কিউ। ওকে, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে সাকসেসফুলি। এবং স্পেলিংটা নোট করুন, দুটো সি আছে, দুটো এস আছে, দুটো এল আছে। স্পেলিং ভুল লিখলে কিন্তু পুরো শব্দটার মানেই উল্টো হয়ে গেল। নেক্সট হচ্ছে বিলিভ, সেখানে একটা স্ট্রেস আছে, বিলিভ না, বিলিভ। নেক্সট হচ্ছে
necessary, necessary. আবার ডাবল এস, achieve, achieve. তারপরে হচ্ছে pronunciation, pronunciation. ঠিক আছে, pronunciation. তাহলে আমি এই কটা ওয়ার্ড আরেকবার পড়ছি এবং আরেকবার পড়ে আপনাদের শোনাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে, দেখুন আরেকবার খুব ভালো করে মনোযোগ সহকারে। কিউ সাকসেসফুলি বিলিভ নেসেসারি। নেক্সটটায় আমরা যে গেলাম সেটাতে হচ্ছে অ্যাচিভ, প্রনাউন্সিয়েশন, embarrass, grammar, advertisement, social, people. আরেকবার রিপিট করছি, মন দিয়ে শুনুন। achieve, pronunciation, embarrass, grammar, advertisement, social, people. people, people না কথাটা people. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা নেক্সট ওয়ার্ডগুলোতে চলে যাচ্ছি। নেক্সট ওয়ার্ডগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? গভর্নমেন্ট। এই ওয়ার্ডটা কিন্তু আমরা অনেকেই ভুলভাবে উচ্চারণ বা প্রোনাউন্স করে থাকি। উই প্রোনাউন্স দিস ওয়ার্ড wrongly whenever we speak. We pronounce this word wrongly whenever we speak. So it is government, not government. গভর্নমেন্ট না, কথাটা হচ্ছে গভর্নমেন্ট। কিভাবে বলবো? গভর্নমেন্ট। ভালো করে শুনুন, শব্দটা হচ্ছে গভর্নমেন্ট। আরটা কিন্তু সাইলেন্ট হচ্ছে। আপনি গভর্নমেন্ট বলবেন না, আপনি গভর্নমেন্ট বলবেন না, আপনি বলবেন গভর্নমেন্ট। বোঝা গেছে? পরেরটায় যাচ্ছি, অকেশন। অকেশান না, আমরা বাংলায় বা অন্য ভাষাতেও হিন্দিতেও অনেক কিছুতে আমরা অকেশান বলি, সেটা কিন্তু না। ও কিন্তু নেই ইংরেজিতে, ও সাউন্ড থাকে না। সুতরাং ইটস অকেশন। ও যদিও আছে, স্পেলিংটার প্রথমেই লক্ষ্য করুন ও আছে, কিন্তু সেটা কিন্তু ও উচ্চারিত হচ্ছে না। কি উচ্চারণ করছে? অকেশন। হচ্ছে অকেশন। সুতরাং আমি উচ্চারণ করছি হচ্ছে অকেশন। আবার স্পেলিংটা খেয়াল রাখবেন, দুটো সি আছে। নেক্সট, ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড না, ওয়ার্ল্ড। 40, 40 না, 40, 40, 20, 20, 20 না। আমরা অনেক সময় বলে থাকি 20 না, কিন্তু কথাটা হচ্ছে 20। তারপরে হচ্ছে অর্ডিনারি, অর্ডিনারি। এক্সামিনেশন, এক্সামিনেশন। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। ঠিক আছে? আর লাস্টের ওয়ার্ডটা যেটা, সেটা হচ্ছে কিন্তু নাইভ। সেটা হচ্ছে নাইভ, নাইভ। নাইভ মানে যিনি একটু সরল সিধে মানুষ। আমি চট করে আরেকবার পড়ে দিচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ওয়ার্ড পড়ার সাথে সাথে নিজেরাও পড়েছেন এবং নিজেরাও বলেছেন। I hope all of you have repeated after me silently as you have listened to my pronunciation of these words. আমি আরেকবার পড়ছি। Q successfully, believe, necessary, achieve, embarrass, grammar, advertisement, social, people, government, occasion, world, 40, 20, ordinary, examination, association, naive. তো আশা করি দর্শক বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন যে ইংরেজিটা আমাদের কিভাবে উচ্চারণ করতে হবে। তো আপনারা যেগুলো শুনলেন,
এই ওয়ার্ডগুলো আপনারা নিশ্চয়ই লিখে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়েছেন, সেইগুলো কিন্তু আপনারা পড়বেন, বলবেন এইভাবে, নিজেরা বসে এই ওয়ার্ডগুলো বলবেন। এবং বলতে বলতে আমি এর পরের ক্লাসে হয়তো আরও কিছু ওয়ার্ড নিয়ে ডিসকাস করব। এইভাবে বলতে বলতে দেখবেন নিজেদের কাছে একটা বিরাট বড় লিস্ট তৈরি হয়ে যাবে প্রোনাউন্সিয়েশনে। এই উচ্চারণগুলো শিখে গেলেন, এবার যখন ইংরেজিতে কথা বলবেন যার সাথেই বলুন, এই উচ্চারণগুলো এই সঠিকভাবেই করে কিন্তু করবার চেষ্টা করবেন। তখন আবার ভুলে গিয়ে নিজেদের মতো যে করে নেওয়া, সেটা কিন্তু কখনোই করবেন না। তাতে কিন্তু জিনিসটা সঠিক হবে না। ঠিক আছে? তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, কাজে আশা করি লাগবে। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে উচ্চারণ আমাদের একটা ভাষা শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কমিউনিকেশন যখন করতে যাই, আমরা যখন কথা বলি একে অপরের সাথে, তখন সঠিকভাবে যদি শব্দ উচ্চারিত না হয়, ইফ উই ডু নট প্রোনাউন্স দ্য ওয়ার্ডস কারেক্টলি অ্যান্ড অ্যাকিউরেটলি, তাহলে কিন্তু আমাদের ভাষাটা অসম্পূর্ণভাবে আরেকজনের কাছে পৌঁছালো, তিনি কিন্তু বুঝতে পারলেন না। ঠিক আছে? কাজে সেই কারণে এইগুলোর খুব প্রয়োজন আছে। পরের ভিডিও নিয়ে আবার আসবো এরপরে। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন, এবং ভবিষ্যতে পরপর এইরকম ইংরেজির বিভিন্ন দিক নিয়ে ভিডিও করার ইচ্ছা রাখি। আজকে এই পর্যন্তই। ঠিক আছে?